আলু জিনিসটা খেতে খুব সুস্বাদু হলেও কার্বোহাইড্রেটে পরিপূর্ণ এই আলুটা আমাদের শরীরের জন্য কিন্তু ক্ষতিকর। তাই আলু অ্যাভয়েড করে অন্যান্য সবজি দিয়ে যদি মাছ বা মাংস রান্না করে খাওয়া হয় সেটা কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী হয়। কাঁচা কলা দিয়ে মাছের বিভিন্ন রকম রেসিপি থাকলেও আজকে আমি শেয়ার করব কাঁচা কলা দিয়ে মাছের ঝোলের রেসিপি। তো এর জন্য প্রথমেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছকে আমি ভেজে তুলে নিয়েছি। এরপর আগে থেকেই হলুদের পানিতে ভিজিয়ে রাখা কাঁচা কলাকে আমি ধুয়ে নিয়েছি। এরপর প্যানের মধ্যে এটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এটাকে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এরপর কাঁচা কলা ভেজে তুলে নেওয়ার পর ওই একই প্যানে আমি তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়ে ফোড়ন দিয়েছি। এরপর এখানে আগে থেকে আদা রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিয়েছি। এরপর এখানে একটা টমেটো 4 ভাগ করে দিয়ে দিয়েছি। এরপর এখানে অ্যাড করেছি পানি, তারপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। যখন এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন এর মধ্যে আবার আস্তে আস্তে পানি অ্যাড করে এবং ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নিয়েছি। এটা কষিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কলাগুলো দিয়ে আবার ভেজে নিয়েছি এবং এরপর ঝোল যতটুকু রাখবো সেই পরিমাণে আমি পানি অ্যাড করেছি। মোটামুটি একবার বলক আসার পরে আমি এর মধ্যে ওপর থেকে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। মাছ ছেড়ে দেওয়ার পরে যখন একটা বলক এসেছে তারপর উপর থেকে জিরা গুঁড়া দিয়ে আধা ঘন্টার মতো দমে রেখেছিলাম। ব্যাস, এরপর সার্ভ করে নিন। খুবই সুস্বাদু হয়, বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।